সত্যি ভালোবাসো পোশাক। আমি ফাতেমা খান। আরিশকে সামনে দেখে তাহিয়া খুশি হলেও তা মুখে প্রকাশ করছে না। তাহিয়াস, তুমি এখানে কেন এসেছ? আর এভাবে হাত ধরে রুমে নিয়ে আসা এটা কি ধরনের কাজ ছিল? কেউ দেখলে কি ভাববে? ছাড়ো আমাকে। আরিশ, আমি যা ইচ্ছে করব, বিয়ে করা বউ আমার। কে কি বলল তাতে আমার কিছু যায় আসে না। বুঝলে আমার কিউট বুটা? তাহিয়া, ছাড়ো, তোমার আবার মিটিং আছে না? আমার জন্য নিজের মূল্যবান সময় নষ্ট না করাই ভালো। তাছাড়া আমি কিউট বউ হলাম কবে? আমি তো স্টুপিড বুছিলাম। আরিশ জোরে হেসে বলে। আরিশটনা, আজ থেকে তুমি আমার কিউট বউ। আর আমার কিউট বউয়ের অভিমান হয়েছে বুঝি? তাহিয়ার অভিমান কেন হতে যাবে? এখন ছাড়ো আমাকে, কেউ দেখলে খারাপ ভাববে। আরিশিসকালের মিটিংটা খুব ইম্পর্ট্যান্ট ছিল রেজওয়ান আঙ্কেলের সাথে। রেজওয়ান আঙ্কেল কাল দুবাই ফিরে যাচ্ছে, তাই মিটিং করার জন্য তোমাকে নিয়ে আসতে পারিনি কলেজে। সরি, কানে হাত দিয়ে। তাহিয়া, আচ্ছা ঠিক আছে, এবারের মতো ক্ষমা করে দিলাম, সেই ভুল আবার করলে আর ক্ষমা হবে না। মিটিং এত ইম্পর্ট্যান্ট ছিল, তাহলে তুমি এখানে কি করো? আরিশ, তাড়াতাড়ি শেষ হলো, তাই ভাবলাম আমার কিউট বুটার সাথে একটু ঘুরে আসব। তাহিয়াস, তাই? অনেক মজা করব আজ, দুইজন মিলে অনেক ঘুরব। আরিশ, তসবি। এখন চলো, তাড়াতাড়ি দাঁড়িয়ে আছো কেন? আরিশ আর আমি অনেক ঘোরাঘুরি করি। সবসময় আমি আরিশ আমার হাত ধরে রেখেছে। একবারের জন্য হাত ছাড়েনি। খুব ভালো লাগা কাজ করছে আরিশের হাতে হাত রেখে ঘুরতে। সময় 1:03 আরিশ আমাকে একটা রেস্টুরেন্টে নিয়ে গেল। আমরা খাবার খেয়ে নিলে আরিশ আমাকে আবার কলেজে দিয়ে আসবে। আরিশের আবার অফিসে যেতে হবে। কিন্তু এবার আমার অভিযোগ নেই। অনেক ভালো লাগছে আরিশের সাথে সময় কাটিয়ে। এটাই মনে হয় ভালোবাসা। হ্যাঁ, ছোট ছোট অভিমান, অভিযোগ, রাগ করা, আবার সব ঠিক করে নেয়া। যতই অভিযোগ থাকুক, তার বাচ্চাদের মতো কান ধরে সরি বললে সব রাগ এক নিমিষেই শেষ। আরিশের ডাকে আমি আমার ভাবনার জগৎ থেকে বের হই। আরিশ, তাহিয়া, কি হলো? কোথায় হারিয়ে গেলে? কখন থেকে ডাকছি। কলেজ এসে গেছে, যাও। আমি অফিস যাব। তুমি তনিমা আর তাহসিনের সাথে চলে এসো। তাহিরাক, ঠিক আছে। সাবধানে যেও। নামার আগে ফট করে আরিশের গালে একটা চুমু দিয়ে কলেজের ভিতরে দিলাম দৌড়। এই মুহূর্তে তার সামনে দাঁড়ানো মানেই লজ্জা পাওয়া। আরিশ তার হুটহাট কাজে আমি জাস্ট শকড। পাগলি একটা। পরে আরিশ চলে যায়। অ্যাডভার্টাইজমেন্ট। আরও গল্প পড়তে ভিজিট করুন। রেজওয়ান, সব ঠিকভাবে চলছে তো আরিশ? আরিশ, তসবি। সবকিছু আমাদের প্ল্যান অনুযায়ী চলছে। আপনি একদম টেনশন নিবেন না। রেজওয়ান, আমি কাল দুবাই চলে যাব। এবার তো মাত্র 700 ডেলিভারি হয়েছে। নেক্সট টাইম যখন আসব তখন 3000 5000টা ডেলিভারি করতে হবে। মাথায় রেখো আমার কথাগুলো। রায়হান, আরে রেজওয়ান, তুমি এদিকে টেনশন করো না। এইদিকে আমি আর আরিশ সামলে নিব। আরিশ আর আঙ্কেল, আপনি নিশ্চিন্তে দুবাই যান। আপনি আবার দেশে আসার আগেই 3000 এর উপরে রেডি থাকবে। রেজওয়ান, আমার তোমার উপর অগাধ বিশ্বাস আছে, তাই তো সব তোমার উপর রেখে যাচ্ছি। আরিশ, আপনি আমার আর বাবার উপর বিশ্বাস করে দুবাই যান। আপনাকে নিরাশ করব না। রায়হানা, আচ্ছা তাহলে আমি আর রাজওয়ান এয়ারপোর্টে যাই। তুমি তোমার কাজে লেগে পড়ো আরিশ। আরিশ, দিদি বাবা। তাহিয়া দাঁড়িয়ে তনিমা আর তাহসিনের জন্য অপেক্ষা করছে, তারা আসলে একসাথে বাড়ি যাবে। দেরি করে আসাতে তাহিয়া আর ক্লাস করতে পারে নাই। এমন সময় তনিমা আর তাহসিনকে দেখা গেল। তারা একসাথে আসছে। তাহিয়াজ, তাহসিন ভাই, আর কি হলো? কেমন মনমরা হয়ে থাকে? আগে কত মজা করত, এখন কত চুপচাপ। আগে সবসময় তো আমাকে রাগানোর জন্য উঠে পড়ে লাগত। আর এখন আমাকে কেমন এড়িয়ে চলে, আমার সাথে কথা বলে না, আমার দিকে তাকায়ও না। বুঝলাম না ব্যাপারটা কি? তনিমাজ, কি রে ভাবনা কুমারী, কি এত ভাবছিলি? আর তুই বাইরে দাঁড়িয়ে আছিস কেন? তাহিয়াসও আসলে আরিশ এসেছিল, আমরা একটু ঘুরতে গেছিলাম, তো এসে দেখি যেই ক্লাস বাকি আছে ওইটা স্টার্ট হয়ে গেছে, তাই তোমাদের জন্য অপেক্ষা করছি। তনিমা, ফোহ, আচ্ছা তাই বল। আমিও তো বলি ক্লাস এখনো শেষ হয়নি তোদের, তুই বাইরে কি কেন? তাহসিন, তাহলে তুই আরিশের সাথেই বাসায় চলে যেতি। এখানে অপেক্ষা করার কোনো মানে হয় নাকি? আরেকটু টাইম দিতি দুইজন একে অপরকে। আর আরিশ সকালে কত ব্যস্ত ছিল, তাহলে এখন কি হলো? তাহিয়ার ভাইজা, ওর অফিস আছে, তাই চলে গেছে।
বলছে তোমাদের সাথে যেতে। আর সকালের মিটিংটা তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। তনিমা, তোরা চুপ করত। এখন রাসেল আসবে, তারপর আমরা একটা পার্কে যাব। কিছুক্ষণ থেকে তারপর চলে আসব। আমি আর তাহসিন ভাইজা কিছু বললাম না। তাহসিন ভাইজা আমাকে এভাবে বলল কেন? আমার উপর কি রেগে আছে? তাই হবে হয়তো। না হয় সবার সাথে কত হাসি মুখে কথা বলে আর আমার বেলায় কথাই বলে না। মনে হয় আমার কাছ থেকে লুকানোর চেষ্টা করছে সে। কিন্তু তার চোখ যেন কিছু বলতে চায় আমাকে। সত্যি ভালোবাসো পৌঁছয়। আমার ভাবনার মাঝেই রাসেল ভাইজা চলে আসলেন। আমরা গাড়িতে উঠে পড়ি। সামনে রাসেল ভাইয়া আর তনিমা আপু পাশাপাশি, আর পিছনে আমি আর তাহসিন ভাইয়া। অনেকটা দূরত্ব রেখে বসেছেন আমার থেকে। আমরা একটা পার্কে বসে আছি। আমি আর তাহসিন ভাইয়া একটা বেঞ্চ এ বসে আছি। আর রাসেল ভাইয়া ও তনিমা আপু নিজেদের মতো ঘুরছে। তাহিরার ভাইজা। তাহসিন, বল। তাহিরাস, তুমি কি আমার উপর রাগ করে আছো? তাহসিন, এমন কেন মনে হচ্ছে তোর যে আমি তোর উপর রাগ করে আছি? আমি নিজের উপর রেগে আছি। নিজের একটু ভুলের জন্য সব হারিয়ে ফেললাম। তাহিয়াস, তুমি যে কাজে 1 বছর ঢাকায় ছিলে না, সেটা কি হয়নি? তাহসিন, সেটা করতে গিয়ে তো নিজের সবথেকে মূল্যবান জিনিসটা হাতছাড়া হয়ে গেল। ভাইয়ার চোখে পানি। তাহিয়ার ভাইজা, তুমি কান্না করো না। আমরা আছি তো, তোমার সাথে সব ঠিক হয়ে যাবে। আর এভাবে বাচ্চাদের মতো কে কান্না করে বলতো? ভাইজা আর কিছু বলল না। আমার মনে হচ্ছে কেউ আমাকে ফলো করছে, বুঝতে পারছি না মনের ভুল নাকি সত্যি। আমি চারপাশে ভালো করে তাকিয়ে দেখতে থাকি। হঠাৎ চোখ যায় দূরে একটা বেঞ্চে একা বসে থাকে লোকটা। ভালো করে তাকাতে দেখি লোকটা উঠে দ্রুত চলে গেল। আরে, এটা তো সেই মাস্ক পরা লোকটা। আমি তাকে দেখে তাকে ডাকতে থাকি আর তার পিছনে যেতে থাকি। ভাইয়াও আমার পিছনে গেল আমার ডাক শুনে। অনকেটুক গিয়ে দেখি লোকটা আজকেও পালিয়েছে। তাহসিন, কি হয়েছে? কাকে ডাকছিস? আর এভাবে কার পিছনে আসলি? পরিচিত কেউ? তাহিরা, চলো বলছি। তারপর ভাইয়াকে সবকিছু খুলে বললাম, ওই দিনের কথা, আবার আজকেও সেইম। আবার মাস্কও পরা। তাহসিন, এটা তো খুব ভাবার বিষয়। তোরা থানা জানিয়েছিস? তাহিয়া, না, আরিশকে আজ বলবো। এভাবে অনেকটা সময় পেরিয়ে গেল। সূর্য ডুবছে, আমি তাকিয়ে আছি। সূর্য ডুবা দেখতে ব্যস্ত আমি। আর এক জোড়া চোখ আমাকে দেখে চলছে। কিছুক্ষণ পর রাসেল ভাইজা আর তনিমা আপু আসলো। আমরা বাসায় চলে এলাম। এখনো আরিশ আসেনি। তাহসিনকে মা রেখে দিছে, বলছে আমরা পরশু চলে যাব, তাকেও পরশু যেতে। সে মানা করলেও সবার জোরাজোরিতে বেচারার হার মানতে হল। রাত 8টার দিকে আরিশ বাসায় আসে। আরিশ ফ্রেশ হয়ে আসলে আমরা সবাই একসাথে খেতে বসি। খাবার টেবিলে তাহিয়া আঙ্কেল চলে গেছে। আরিশ হ্যাঁ, ওনার ফ্লাইট বিকাল 5টায় ছিল। আরমানি কোন আঙ্কেল? তাহিয়া রেজওয়ান আঙ্কেল বাবা। আরিশের মুখ থেকে শুনেছি অনেক ভালো মানুষ। আরমান রেজওয়ান